আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর ফুলের ঘন্ট। নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই কচুর ঘন্টটি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়ে থাকে। একবার হলেও এইভাবে এই কচুর ঘন্টটি খেয়ে দেখবেন। কচুর ফুলের ঘন্ট আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি কিছুটা কচুর ফুল, আর কচুর ফুলগুলোকে এবার আমি ভালোভাবে কেটে নেব। আর আমি কিন্তু কচুর ফুলের এই হলুদ অংশটাই নেব, বাকিগুলো ফেলে দেব। তারপর আমি একই রকমভাবে বাকি ফুলগুলোকেও কেটে নিলাম। তারপর কচুর ফুলগুলোকে আমি ভালোভাবে ধুইয়ে নিলাম। দুইবার ধুইয়ে নেওয়ার পরে আমি একটি কড়াইয়ে নিয়ে নিলাম। তারপর আমি বেশ কিছুটি পরিমাণে জল দিয়ে ভালোভাবে কচুর ফুলগুলোকে ভাপিয়ে নেব। মোটামুটি 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই চলবে। আমি কিন্তু মাছ দিয়ে রান্না করব, তাই মাছের মুড়ো নিয়ে নিয়েছি। তো মাছের মুড়োগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি নিয়ে নেব একটি কড়াই, আর কড়াইয়ে নিয়ে নেব তেল, আর সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ। আর তারপর একটি খুন্তি দিয়ে ভালোভাবে তেলটাকে নাড়াচাড়া করে নেব। তারপর তেলটা ভালোভাবে গরম করে নেব। এরকম যখন গরম হয়ে আসবে, আমি যে মাছের মুড়োগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মুড়োগুলো একটি করে দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। প্রায় মোটামুটি আমি 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, আমি এবার একটি একটি করে একটি পাত্রে উঠিয়ে রেখে দেব। মাছগুলো ভাজার পরে যে তেলগুলো থেকে গেছিলো তাতে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও তেজপাত, আর তার সাথে দিয়ে দিলাম একটি লঙ্কা ও রসুন। এবার সব কটা জিনিসকে ভালোভাবে নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজিয়ে নেওয়ার পরে এরকম যখন ভাজা হয়ে আসবে, তখন আমি কচুর ফুলগুলো যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব, আর একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে কচুর ফুলগুলোকে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা। সবগুলো জিনিস দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব জল। এখানে কিন্তু খুব অল্প পরিমাণে জলটি দিতে হবে, যেহেতু আমার কচুর ফুলগুলো আগে থেকেই ভাপানো ছিল, তাই আমি সামান্য পরিমাণে জল দিলাম। তারপরে খুন্তি দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিটের পরে আমি যে মাছের মুড়োগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মুড়োগুলো এইভাবে একটি একটি করে দিয়ে এবার খুন্তি দিয়ে মাছের মুড়োগুলোকে আমি সুন্দর করে একটু একটু করে কেটে দেব। মাছের মুড়োগুলোকে খুন্তি দিয়ে ভেঙে দিলাম। তারপর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সব কটা জিনিসকে মিশিয়ে নিলাম। এবার মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে খুন্তি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে
তেল। আর তারপর আবারও মোটামুটি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এরকম যখন কড়াই লেগে আসবে তখন সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না, খুব অল্প পরিমাণেই জল দেব। জল দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এবার এতে দিয়ে দিব গরম মশলা বাটা। তারপর একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি কচুর ফুলের ঘন্ট রেডি। এবার আমি একটা পাত্রে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নেব। দেখলেন তো আমি কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি করে নিলাম। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার কচুর ফুলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ, নমস্কার।